आराध्य भगवान वजसततनय तद्धाम वृंदावनम काचिदुपासना वजवधुवर्गेण जा कल्पिता श्रीमद्भागवत अमल पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभिदम तत्र आदर न परः गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। वृंदावन धाम माधुर्यमंडित गोप गोपी अलंकृत एवं गाभीदेर गोलोक वृंदावन धाम भगवान कृष्ण तार लीला भूमि से गोलोक वृंदावन के এই জগতে প্রকট করিয়েছিলেন সে বৃন্দাবন ধাম। তাই ভগবান যেরকম আরাধ্য তার ধামও সেরকম আরাধ্য। তো সেই প্রসঙ্গক্রমে আমাদের আলোচনা হচ্ছে ভগবানের বাল্যলীলা বৃন্দাবন লীলা। ভগবানের জন্ম থেকে শুরু করে পুতনাবধ, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, ধেনুকাসুর বধ, কালীয় দমন, এই সমস্ত করে আমরা দশম স্কন্ধের ঊনবিংশতি অধ্যায়, যেখানে পরীক্ষিত মহারাজ আরেকবার দামানল গ্রাসের কথা উল্লেখ করেছেন। প্রলম্বাসুর বধের পরের দিন ভগবান কৃষ্ণ তিনি গোচারণ লীলায় গাভীদের সঙ্গে নিয়ে, গোপ বালকের সঙ্গে নিয়ে তিনি গোচারণ ভূমিতে গেছেন। তবে এই অধ্যায়ে দেখা যায় গাই গরুর সঙ্গে মহিষ ছাগলের কথাও আছে। তারাও সেই পালে ছিল, মহিষ ছাগল। তো ভগবান কৃষ্ণ তিনি এই সমস্ত গাই বাছুর, মহিষ, ছাগল ছেড়ে দিয়ে সখাদের সঙ্গে খেলা ভূমিতে খেলায় মত্ত হয়েছে। গাই বাছুর তারা চড়তে 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 গভীর জঙ্গলে প্রবেশ করে গেছে। দূর থেকে দেখা যায় না কত কচি সুন্দর ঘাস আছে। যেরকম রবি ঠাকুরের কথায় আছে, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বেড়ার ওপারের ঘাসটা খুব ভালো। এই করতে করতে চড়তে চড়তে গভীর বনান্তরে প্রবেশ, বন থেকে বনান্তরে, একটা বনের নাম দেওয়া হয়েছে এই অধ্যায় ইসিকা টবি। ইসিকা টবি বনে প্রবেশ করে গেছে। পুরো বিশাল গাই বাছুর, মহিষ, ছাগলের পাল চলে গেছে এবং সেই বনে প্রবেশ করে ঘাস খেতে খেতে তারা বুঝতে পেরেছে আরে চারিদিকে আগুন জ্বলে গেছে। তো বনে জঙ্গলে দাবানল জ্বলে না, আমরা বইতে পড়েছি, কখনো কখনো বাঁশে বাঁশে ঘর্ষণ লেগে আগুন জ্বলে। আর আগুন একবার জ্বলে উঠলে সেই যত আগুন জ্বলে তত হাওয়ার ঝলকা মারে, ঝলকা। আমরা সে ভূগোলে পড়তাম আগুনের সাথে সাথে অক্সিজেনের প্রয়োজন হয়। সেটা আগুন জ্বলার সাথে সাথে প্রচুর দমকা হাওয়া মারে যাতে আগুনটা আরও ছড়িয়ে যায়। আর এদিকে তারা বুঝতে পারছে যে আমরা আজকে সবাই মারা যাব। দেখেন তারা পশু, তারাও কান্না করছেন, কৃষ্ণ 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 বলে হাম্বা হাম্বা করে কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ বলরাম। আর এদিকে গোপ সখারা, কৃষ্ণ, হঠাৎ তারা অনুভব করলো আরে আমাদের গাই বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল আমাদের নাগালের বাইরে চলে গেছে।
কোথায় গেল কোথায় গেল, খুঁজতে খুঁজতে নিশানা দেখে চলছে। নিশানা কি? গাই চরে চরে গেছে, ঘাস খেতে খেতে, ঘাস ছিঁড়তে ছিঁড়তে গেছে, পায়ের খুর, এতগুলো গাই বাছুর গেছে এবং বিশাল রাস্তা। এই অনুসরণ করতে 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 শুনছি। আর এদিকে ভগবান কৃষ্ণ তার বংশী বাদন করে গাইদের আহ্বান করছে। আমি এর আগেও বলেছি, ভগবান কৃষ্ণের অনেক বাঁশি। কোনো বাঁশি দিয়ে তিনি গাভীকে ডাকতেন, আহ্বান করতেন, কোনো বাঁশি দিয়ে গোপীদের, কোনো বাঁশিদের সখাদের, কোনো বাঁশিকে দিয়ে মা বাবাকে আনন্দ প্রদান করতেন। তো বাঁশি দিয়ে ডাকছেন আর গরুরা ওখান থেকে চিৎকার করছে। তাই গাইর পদচিহ্ন অনুসরণ করে 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 পৌঁছে দেখলেন গাইরা মুখ তুলে কান্না করছে। দেখুন পশুদের একটা অনুভূতি, পশু পাখি ঝুরে পাশানো বিদরে শুনি যার গান গোনাগাথা। পশু পাখিদের ভিতরে ফিলিংস, আমরা বিপদে পড়েছি, ভগবানই একমাত্র আমার রক্ষাকর্তা, তারাও কৃষ্ণ বলে ডাকছেন। আর এদিকে কৃষ্ণ বংশীর ধ্বনি করে তাদেরকে আহ্বান করছে। তারা ওখান থেকে সাড়া দিচ্ছেন যে আমরা অধিক বিপদাপন্ন, আমরা আজকে মরণাপন্ন, তুমি আমাদেরকে বাঁচাও। ভগবানকে আমরা ডাকি, কিন্তু যখন খুব ডেঞ্জার, বিপদের সম্মুখীন হই, তখন ভগবানকে ডাকার গভীরতাটা বেড়ে যায়। দ্রৌপদী ডেকেছিলেন যখন তার বস্ত্রহরণ হয়েছে। আমারও মনে পড়ে, এর আগেও শুনিয়েছি আপনাদের, যে প্রচারে গিয়ে 92 সালে ভারী বিপদে পড়েছিলাম। সেই বছরই শুরু হয় রাম মন্দির বাবরি মসজিদের রাইট ঝগড়া। সেই সময় আমাদের বঙ্গে ছিল কমিউনিস্ট পার্টি 92 সালে। আর এখন যেরকম সরকার আমাদের লঘু সম্প্রদায়ের প্রতি সাপোর্টার, তখনও ছিল এরকম। তো তারা একসঙ্গে হয়ে, ইসলাম সম্প্রদায়, আমাদের কমিউনিস্ট পার্টি, আমাদেরকে বিজেপির লোক মনে করে, তারা আমাদের উপরে আক্রমণ করে, গাড়ি ভেঙে দেওয়া, মারা, অনেক কিছু। সেই সময়ও আমাদের একদম মৃত্যুর উপক্রম হয়ে গেছিল। আর আমরা জড়সড় হয়ে ইন্টেন্সিভ গভীর আবেগে ভগবান নৃসিংহদেবের প্রার্থনা, সেই আবেগপূর্ণ প্রার্থনার কথা মনে পড়ে। আর সেখান থেকে আমাদের নরসিংহদেব বাঁচিয়েছে। তো এখানে গাভীরা ক্রন্দন করছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কৃষ্ণ কৃষ্ণ বলেছেন যে সব কিছু পরিত্যাগ করে আমার আশ্রয় গ্রহণ করে, আমি তাকে রক্ষা। আর এরা তো বৃন্দাবনের কৃষ্ণের নিজস্ব গাই, নিজস্ব সম্পদ। তারা দেখছেন যে আমাদের এই সম্পদ ভারী বিপদাপন্ন হয়েছে। গাইরা তো চিন্তা করতো, আরে আমাদের তো মালিক আছে, কিন্তু মালিককে ডাকতে হবে তো। প্রভুপাদ বলেছেন, মা অত্যন্ত স্নেহ করেন সন্তানকে, কিন্তু সন্তান যতক্ষণ কান্নাকাটি না করে মা কোলে নেবে না বা বুকের স্তন পান করাবে না, যদি বাচ্চার ভিতরে সেই আবেগপূর্ণ ডাক না আসে মুখ থেকে।
তো এখানে গাভীদের ক্ষেত্রেও আমরা দেখছি যে আমরা সম্পূর্ণরূপে তোমার শরণাগত। প্রিয় কৃষ্ণ বলরাম, এই আগুনের তাপে আমরা দগ্ধ হচ্ছি, এখন আমরা তোমাদের শ্রীপাদপদ্মে শরণাগত। আমি জানি যে এই মহাভয় থেকে তোমরা আমাদের রক্ষা করতে পারো। হে প্রিয় কৃষ্ণ সখা, আমরা তোমাদের অন্তরঙ্গ সখা, তাই আমাদের এইভাবে বিপদগ্রস্ত করা সমীচীন নয়। আমরা সকলেই সর্বতভাবে তোমার উপর নির্ভরশীল। কে কিভাবে ধর্ম আচরণ করে তোমরা জানো। তোমাকে ছাড়া আমরা আর কিছুই জানি না, কিছুই চিন্তা করতে পারছি না। ভগবান শুনলেন গাভীদের আর্তনাদ, বাছুরের আর্তনাদ। তিনি তাদেরকে রক্ষা করবেন বলে চিন্তা করলেন। তিনি বলেছেন, কোন্তেয় পতি জানি নমে ভক্তা প্রণশতি, আমার অনুগত জনের কোনো ক্ষতি হতে আমি দিই না, তাদের সুরক্ষা প্রদান করি। তো ভগবান তাদের আবেদন শুনে বংশের ধ্বনি করে তাদেরকে জানালেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি আসছি। আর আগের লীলাতে যেরকম ভগবান অগ্নিকে গ্রাস করলেন, ভগবানও দাঁড়িয়ে সম্পূর্ণ আগুনটাকে গ্রাস করে নিলেন। এই লীলা যখন আমি পড়ছিলাম মনে পড়ছিল, কলকাতায় এত জল, ত্রাহি ত্রাহি, কিন্তু কলকাতায় এই 2 ঘন্টা জলে ভেসে গেল। কিন্তু বৃন্দাবনে 7 দিন 7 রাত বর্ষা দিয়েও ব্রজবাসীদের কিছু হয়নি। আমরা তো বর্ষার জল পেয়ে একে অপরকে দোষারোপণ করছি, এর জন্য এই হয়েছে, ওর জন্য ওই হয়েছে, একে অপরকে দোষারোপণ করছি, কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি না। তো গঙ্গার এক্সট্রা জল ঢুকে গেছে, পাহাড়ের জল নেমেছে, একে অপরের উপরে ভার চাপানোর জন্য এড়িয়ে যাচ্ছে। আরে ত্রিতাপ জ্বালা, দুর্গা দেবী ত্রিতাপ জ্বালা দিচ্ছেন সবাইকে, ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই যে উপর থেকে নামছে যে এই দুঃখ, এই দুঃখ তো কারো আটকানোর উপায় নেই। তো জল নিকাশি ব্যবস্থা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। সবাই একে অপরকে দোষারোপণ করে, কে মরে গেল চাকরি দিয়ে দিলাম, এ তো নিজের নিজের ফায়দা লোটার জন্য। আবার আগে ছিল সিপিএমের আমলে আমরা দেখতাম ম্যাডম্যান ফ্লাড, জলকে আটকে এক একটা গ্রামকে প্লাবিত করে দিতেন সিপিএম পার্টির লোকেরা, আর কিছু ত্রাণ দিয়ে তাদেরকে সাহায্য, তোমরা এর পরের ইলেকশনে কিন্তু আমাদের ভোট দেবে, কিন্তু এটাই চলছে। কিন্তু একবার ভগবানকে জানাই না, হে ভগবান, ভগবান ইচ্ছা করলে যেরকম আগুনটা পান করে নিলেন, পুরো আগুন করে টেনে নিয়েছেন, পুরো জলটাও টেনে নিতে পারেন, পুরো জল টেনে নিতে পারেন। হ্যাঁ, সেখানে দেখাও যায়, কোনো কোনো পাঠকের কাছে আমি শুনেছিলাম, এক মুনি সম্ভবত অগস্ত্য ঋষি, একটু নাম চেঞ্জ হতে পারে, কারো যদি মনে থাকেন ক্লিয়ার করবেন। রাম সীতার অবতারে সীতামা সাধু ভোজনের
একটু পরিকল্পনা করছিলেন। তো সাধুকে প্রসাদ ভোজন করিয়েছেন, জল দেন। ভগবান বললেন জল আপনাকে পরে খাও। যখন এই 7 দিন 7 রাত বর্ষা হচ্ছিল, লাগাতার বর্ষা, ছোট বুঁদবুদে বর্ষা নয়, বড় বড় ফুটবলের মতো বুঁদ পড়ছে বর্ষা। তখন সেই ঋষিকে বললেন বৃন্দাবনে যত জল আছে আপনি খান। আর ওই জল টেনে নিয়েছিলেন। তো ভগবান করতে পারেন। আমাদের যারা ভক্তরা রয়েছেন তারা ভগবানের উপর নির্ভরশীল। তো এইসবের মাধ্যমে আমরা এই যে ত্রিতাপ দুঃখ, এগুলো আমাদের হস্তক্ষেপের বাইরে কিনি, সেগুলোকে কাটানোর জন্য বিপদ তারণ মধুসূদনের শরণাপন্ন হবে। জীবনের এই দুঃখগুলো আসে এই জন্য তুলসীদাস বলছেন যে সুখ সে সব दुख से सब हरि भजे, सुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। বিপদে পড়লে লোকে একটু উপরওয়ালার দিকে তাকায়, হে ভগবান এই বিপদ থেকে আমাকে বাঁচান। কিন্তু ভগবান বিপদ দেওয়া সত্ত্বেও আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি কোথায়? শরণাপন্ন হওয়ার সম্ভাবনা নেই। তা আমরা একে অপরের উপর ঘাড়ে দোষ চাপিয়ে একটা জোড়াতালি সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো এখানে ভগবান কৃষ্ণ বলরাম তাদের সেই দাবানল মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন। কৃষ্ণ বলেছেন গীতা, নেহাভি ক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতবা। কিঞ্চিত মাত্র যে ভগবানের সেবা করে তার মহাবিপদ থেকে ভগবান তাদের রক্ষা করেন। এবং গাভী গোপ বালকের এইভাবে অসম্ভবই মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। গোপ বালকেরা প্রায় অচেতন হয়ে পড়েছিল, তারা প্রাণ ফিরে পেল, চোখ খুলে তাকালো, কৃষ্ণ বলরাম গাভীদের সঙ্গে আগের মতো সেই বনে রয়েছে। এইভাবে তারা প্রচণ্ড দাবানল থেকে রক্ষা পেয়ে তারা উপলব্ধি করল কৃষ্ণ ভগবান সাধারণ কোনো শিশু নয়, অসাধারণ শিশুও নয়, সাক্ষাৎ ভগবান। তারা সন্ধ্যাবেলায় কৃষ্ণের সঙ্গে বংশী বাদন করতে করতে আনন্দে গাভী সহ বৃন্দাবনে ফিরে এলেন। আর যে যার ঘরে গাই বাছুর গোপ সখারা ফিরে গেলেন। আর সারাদিনে কি লীলা হয় বৃন্দাবনে, ঘরে এসে তাদের শিশুরা বাড়িতে সেই সমস্ত খেলার কথা পিতামাতা আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে খুব আনন্দ পেত। যেরকম আমারও মাঠে খেলাধুলা করে ফিরতাম, বাবা মা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করত আজকে কি খেলাধুলা করেছ। ঠিক সেইভাবে তারা বৃন্দাবনে ভগবানের অপ্রাকৃত লীলা আস্বাদন করে আনন্দে সমুদ্রে নিমজ্জিত হয়েছে। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম মাক্ষাপযন্তম তদিয়সিতঙ্গেষু ভক্তৈ জিততম
पुनः प्रेम तस्तम शतावृत्ति बंदे भगवान गोप सखाদের নিয়ে গোপবাসীদের নিয়ে গোপীদের নিয়ে তার বিবিধ লীলা বিলাসের আনন্দে বৃন্দাবনকে নিমজ্জিত করে রেখেছে। তো আজকে 49 অধ্যায় পড়লাম, কালকে আমরা 20 অধ্যায় গ্রীষ্ম ঋতুর কথা পড়েছি। এবারে শরৎ ঋতুর বর্ণনা এবং শারদীয় পূর্ণিমা আসবে। भागवत में पुष्कर द्वीप सप्त द्वीप समन्वित ब्रह्मांड जम्बूद्वीप एवं जम्बूद्वीपेर परे परे सेई कि बोले शाक द्वीप एवं ब्रह्मांडेर 7टी द्वीपेर वर्णना, जम्बूद्वीपेर 9टी वर्ष, लक्षद्वीप, शालमली द्वीप, कुशद्वीप, क्रौंच द्वीप, शाकद्वीप पर्यन्त आमरा आलोचना करेছি। এখন पुष्कर द्वीप सम्बन्धे आलोचना करब। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंध 20 अध्याय 29 श्लोक। एवमेव दधिमंडदत् परत पुष्कर दीप ततो द्विगुणायम समन्तत उपकल्पित समासेन साधु दकेन समुद्रेण बहिरावृत जस्मिन् बृहत् पुष्कर जलन शिखा मलकन कनकपत्राजुताजुतं भगवत कमलासन साध्यासनं परिकल्पितम्। एवमेव दधिमंडदात् परतो पुष्कर दीपस्ततो द्विगुणायाम समन्तत उपकल्पित समासेन साधुदकेन समुद्रेण बहिरावृत जस्मिन् बृहत् पुष्करम् जलन शिखा मलकनकपत्राजुताजुतं भगवत कमलासन साध्यासनं परिकल्पितम्। अनुवाद। সেই দধি সমুদ্রের বাইরে পুষ্কর দ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে যা
64 লক্ষ যোজন বিস্তৃত। সেই দধি সমুদ্রের দ্বিগুণ বিস্তার সমন্বিত, সেই দ্বীপেরই সমান বিস্তার সমন্বিত অত্যন্ত স্বাদু জলের সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত সেই পুষ্কর দ্বীপে অযুত বিশুদ্ধ স্বর্ণপত্র সমন্বিত একটা বিশাল পদ্ম রয়েছে। অযুত বিশুদ্ধ স্বর্ণপত্র সমন্বিত একটা বিশাল পদ্মফুল রয়েছে, যা জ্বলন্ত অগ্নিশিখার মতো উজ্জ্বল। সেই পদ্মফুলটিকে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকেও কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। বিশাল পদ্ম ফুল আছে পুষ্কর। আর এখানে কি আছে? কিসের সমুদ্র? বিসলারি ওয়াটার আছে। বিসলারি ওয়াটার বা কিনলে ওয়াটার। আর জল কিনে খেতে হবে। ইক্ষুরসের সমুদ্র, দধির সমুদ্র, দুধের সমুদ্র, ক্ষীরের সমুদ্র, তারপরে আজকে পড়া হচ্ছে আমাদের বিশুদ্ধ পানীয় জলের সমুদ্র। আমরা বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য মাটির নিচে বোরিং করে জল বের করছি, তাকে আবার শুদ্ধ করতে হচ্ছে। তো তারই সন্ধান আমরা এখানে পাচ্ছি। তদ্দীপ মধ্যে পরে শ্লোক মান সত্তরণামৈক এবার বারচিন পরার্চিনর বর্ষ ওর মর্যাদা চলয় অজু তজোজ নশ্রয় আয়াম যত্র তু চতুর্শিশু দিক্ষু চত্যারি পুরাণী লোকল পালনা মিন্দ্রাদীনা যদু পরিষ্টাৎ সূর্যরথস্য মেরুম পরিভ্রমত সংবৎসরাত্মকম চক্রম দেবানাম অহোরাত্রাভ্যাম পরিভ্রমতি। তদ্দীপ মধ্যে মান সত্তর নামৈক এবার বাচিন পরাচীন বর্ষ জন্মর্যাদা চলয়জু তজ্যোজন নশ্রায় আয়াম যত্র তু চতশিশু দিক্ষু চত্যারি পুরাণী লোকপালানামিন্দ্রিয়াদীনাম যদু পরিষ্টাৎ সূর্যরথস্য মেরুং পরিভ্রমত সংবৎসরাত্মকম চক্রম দেবানাম অহোরাত্রাভ্যাম পরিভ্রমতি। সেই দ্বীপের মধ্যে মানসত্তর নামক একটি পর্বত রয়েছে, যা সেই দ্বীপের অন্তর্ভাগ ও বহির্ভাগের সীমা নির্ধারণ করে। সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা 10,000 যোজন। সেই পর্বতের চারিদিকে ইন্দ্রিয়াদি লোকপালদের 4টি পুরী রয়েছে। সেই পর্বতের উপর সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন। সূর্যের উত্তর দিকের পথকে বলা হয় উত্তরায়ণ, দক্ষিণ দিকের পথকে বলা হয় দক্ষিণায়ন। আর তার একদিক দেবতাদের দিন ও অন্য দিক দেবতাদের রাত। তো এখন পুষ্করের আলোচনা চলছে যে কত বড় সেটা। 64 লক্ষ যোজন বিস্তৃত। সুমেরু পর্বত। সূর্যের উত্তর দিকের পথকে বলে উত্তরায়ণ,
তদ্দীপ সাধিপতি প্রয়ব্রত বৃতিহোত্র নামৈ তস্যাত্মজৌ রমণক ধাত কিনমানৌ বর্ষপতি নিযুজ্য স্বয়ং পূর্বজ ভগবত কর্মশীল এবাস্তে। বৃতিহোত্র নামক মহারাজ প্রিয়ব্রতের পুত্র হচ্ছেন এই দ্বীপের অধিপতি। তার দুই পুত্র রমণক এবং ধাতকী, তিনি তার দুই পুত্রকে সেই দ্বীপের দুই দিকের দুটি বর্ষের অধিপতি রূপে নিযুক্ত। তাহলে এখানে দুটো বর্ষ। স্বয়ং জ্যৈষ্ঠ ভাতা মেধাতিথির মতো ভগবানের উপাসনায় রত হয়েছে। ছেলেদের উপরে রাজ্যভার অর্পণ করে বৃতিহোত্র তিনিও রাজ্য পরিত্যাগ করে তিনি জঙ্গলে গিয়ে ভগবত উপাসনায় যুক্ত হয়েছেন। তদ্বর্ষ পুরুষা ভগবন্তম ব্রহ্মরূপিণম সকর্মেণ কর্মণা ধারয়ন্তিদম চোদাহরন্তি। তাদের জড় বাসনা চরিতার্থ করার জন্য সেই বর্ষবাসীরা ব্রহ্মারূপী ভগবানের আরাধনা করে। এখানে আরাধ্য দেবতা আছেন ব্রহ্মা, বলা হয়েছে না, যেটা সেই পদ্মাসনে বসে আছেন ব্রহ্মা। আর কি মন্ত্রে পূজা করতেন? যৎ যৎ কর্মময়ম লিঙ্গন ব্রহ্ম লিঙ্গম জনর্চয়েত একান্তমদদ্বয়ম শান্তম তস্मै ভগবতে নমঃ ইতি। এক এক ভগবানকে এক এক মন্ত্রের উপাসনা। যৎ তৎ কর্মময়ম লিঙ্গম ব্রহ্ম লিঙ্গম জনর্চয়েত একান্তমত বয়ম শান্তম তস্मै ভগবতে নমঃ ইতি। ব্রহ্মা কর্মময় নামে পরিচিত, কারণ বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা তার পদ প্রাপ্ত হওয়া যায়। বৈদিক কর্ম অনুষ্ঠানের মন্ত্র তার থেকে প্রকাশিত হয়। তিনি অবচলিতভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। আমরা ব্রহ্মার পূজা করছি, ব্রহ্মা ভগবানের পূজা করছে। তাই একদিক দিয়ে দেখতে গেলে তিনি ভগবান থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও অদ্বৈতবাদীরা যেভাবে তাকে উপাসনা করেন সেভাবে তার উপাসনা করা উচিত নয়। পক্ষান্তরে দ্বৈত ভাব নিয়ে তার উপাসনা করা উচিত। সর্বদা পরমারাধ্য পরমেশ্বর ভগবানের সেবক রূপে তার সেবা করা উচিত। ব্রহ্মাকে পুজো করুন, যেরকম এখন মাতা দুর্গার আসছেন, তা আমরা পূজা করব কি করা উচিত কি করা উচিত নয়। আমি প্রতিদিন মা দুর্গার উপরে এখন একটা করে ভিডিও ছাড়ছি, আপনারা পাচ্ছেন কিনা। তো মা দুর্গার সম্বন্ধে আলোচনা। মা দুর্গা হচ্ছেন ভগবানের আদ্যশক্তি মহামায়া। দুর্গা ভগবান নন, ভগবানের আজ্ঞাকারিণী দাসী। দুর্গের অধিষ্ঠাত্রী, তাই তিনি দুর্গা। ঠিক সেইভাবে এখানেও পুষ্কর দ্বীপবাসীরা তারা ব্রহ্মার উপাসনা করতেন। কিভাবে? ব্রহ্মাকে ভগবানের অন্তরঙ্গ এবং নিজ জন ভক্ত মনে করে পূজা করতেন, যাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সর্বদা পরমারাধ্য পরমেশ্বর ভগবানের সেবা রূপে, তার সেবক রূপে তার সেবা করা উচিত। তাই সাক্ষাৎ বৈদিক জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন যে ভগবান ব্রহ্মা, তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নেবে। এখানে পুষ্কর দ্বীপবাসীরা ব্রহ্মাকে ভগবান বলে পুজো করছেন না, ভগবানের সেবক রূপে। ঋষিরৌবাচ তত পরাস্ত লোকা লোক নাম চলো লোকা লোকলয়ের অন্তরালে পরিত উপক্ষিপ্ত। অনুবাদ: তারপর সুস্বাদু জলের সমুদ্রের পরে এবং তাকে পূর্ণরূপে বেষ্টন করে রয়েছে লোকালোক পর্বত, যা সূর্যের আলোকে পূর্ণ দেশ ও আলোকবিহীন দেশগুলিকে বিভক্ত। সূর্যালোক
লোকালোক পর্বত বলছেন সে সমুদ্র জল দ্বারা পরিবেষ্টিত আছে লোকালোক পর্বত, যেটা বর্ষটাকে দুভাগ করে রেখেছে। যাবনমান শরত্তর মরবন্তরম তাবতী ভূমি কাঞ্চনাদর্শ তলোপমা যস্যাং প্রহিত পদার্থ নক্যে কথঞ্চিত পুনঃ পত্তুপলভ্যতে তস্মাৎ সর্বসত্ত্ব পরিহিতাসিত। তারপর সুমেরু পর্বত থেকে মানসোত্তর পর্বত পর্যন্ত দুটো ভাগ, সুমেরু পর্বত, মানসোত্তর পর্বত, বিস্তৃত একটি ভূমি সাধু জলের সমুদ্রের পরে রয়েছে, সেখানে বহু প্রাণীও বাস করে। তারপর সেই লোকালোক পর্বত ও দধি সমুদ্রের অন্তরালে এক কাঞ্চনময় ভূমি আছে। সেই ভূমি স্বর্ণময় হওয়ার ফলে তা দর্পণের মতো আলোক প্রতিফলিত করে এবং কোনো বস্তু সেখানে পতিত হলে তা দেখা যায় না। তাই সমস্ত প্রাণী সেই স্থান বর্জন করেছে। যাই হোক, অতি উন্নত বিচার। লোকালোক ইতি সমাখ্যা যদনেনা চলেন লোকালোক শান্তবর্তিনা বস্থাপতে। পানি অধুষ্ঠিত ও পানি বর্জিত স্থান দুটির মাঝখানে এক বিশাল পর্বত রয়েছে, যা এই দুটি স্থানকে পৃথক করেছে, তাই এই লোকালোক নামে বিখ্যাত। তো এই পর্বতের কথা বলা হয়েছে। সলোকত্রয়াস্তে পরিত ঈশ্বরেণ বিহিত যস্মাৎ সূর্যাদীনাম ধ্রুবাপবর্গাণাম জ্যোতিষগণানাম গভস্তৈরর্বাচীন ত্রিলোকান বিতন্নান্যা ন কদাচিৎ পরাচীনা ভবিতুমুৎসহন্তে তাবদুন্ন হনায়াম। শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রভাবে লোকালোক পর্বত, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক এই তিন লোকের সীমা নির্ধারণ করে পর্বত রূপে সংস্থাপিত হয়েছে। সূর্যলোক থেকে ধ্রুবলোক পর্যন্ত এই সমস্ত জ্যোতিষ্ক এই পর্বতের দ্বারা নির্মিত সীমার মধ্যে ত্রিলোক জুড়ে তাদের কিরণ বিতরণ করে। এই পর্বত অত্যন্ত উচ্চ, এমনকি ধ্রুবলোক থেকেও উচ্চ, তাই সমস্ত জ্যোতিষ্কের কিরণও তার বাইরে যেতে পারে না। এই যে আমাদের গায়ত্রী মন্ত্র জপ করি, ভূ ভুবস্ব, অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ডকে বোঝায়। ভূলোক, ভুবলোক, স্বলোক। ছিল সুখদেব গোস্বামী ব্রহ্মাণ্ডের এই সমস্ত বিবরণ বিষয়ে গুরুদেবের কাছে যেভাবে শুনেছিলেন সেভাবেই বর্ণনা করেছে। আধুনিক বৈজ্ঞানিকেরা জ্ঞানের ইতিহাস বড় জোর কয়েকশো বছর, তাই আধুনিক বৈজ্ঞানিকেরা যদিও শ্রীমদ্ ভাগবত তত্ত্ব স্বীকার করতে চায় না, তবু তাদের কল্পনার পূর্ণ বিদ্যমান। এই সমস্ত নিখুঁত জ্যোতিষকে কীভাবে তা অস্বীকার করবে? শ্রীমদ্ ভাগবত থেকে সংগ্রহ করার মতো কত তথ্য রয়েছে। ভাগবত প্রচার করতে, ভাগবত পড়ব আর ভাগবত প্রচার করব। পুরো সৃষ্টি তত্ত্ব, জ্ঞানের ভাণ্ডার। তাই এই গ্রন্থটি পড়লে আর কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন হয়। এবং শুরুতে বলেছেন শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বর। মহামুনি নারায়ণ এই ভাগবতমকে তিনি মূল্যায়ন বা সংকলন করেছেন। সুতরাং অন্য কোনো গ্রন্থ পড়ার কি প্রয়োজন? আমাদের সৌভাগ্য সেই ভাগবতমকে সহজ সরল ভাষায়
প্রভুপাদ অনুবাদিত করেছেন। সেই জন্য আমরা আমাদের নিজেদের ভাষায় পড়তে পারি। পুরো সমস্ত জ্ঞান ভাণ্ডার, নলেজ এনসাইক্লোপিডিয়া। প্রভুপাদ এখানে বলছেন ভাগবতমই যথেষ্ট, অন্য কোনো গ্রন্থ পড়ার কি প্রয়োজন আছে। তো যাই হোক, এখানে আমরা সমাপ্ত করছি আজকের আলোচনা। আর কয়টা শ্লোক আছে, আরেকটা ক্লাসে হয়তো এই অধ্যায়টা সমাপ্ত হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।